হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আরো একটি নতুন সলিউশন নিয়ে এসেছি সি প্রোগ্রামিং এর। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক ভিডিওটি। তো আজকে আমি যে সলিউশনটি করব সেটি হচ্ছে প্রোগ্রাম টু চেক অ্যালফাবেট ইউজিং আস্কি ভ্যালু। তো ভিউয়ার্স, আমি যদি কোনো নাম্বার বসাই, তো সেই নাম্বারের আস্কি ভ্যালুগুলো কি ক্যারেক্টার অর্থাৎ কি অ্যালফাবেট, আমি আম, সেই অ্যালফাবেটগুলো আমি পেয়ে যাব। অর্থাৎ আমি যদি কোনো একটি অ্যালফাবেটের আস্কি ভ্যালু, সাপোজ ধরেন আমি 100, এই নাম্বারটির আস্কি ভ্যালু বের করতে চাই। তো এটি বের করার জন্য আমি খুব সুন্দরভাবে সি প্রোগ্রামিং ইউজ করতে পারি। সি প্রোগ্রামিং এর কোড ইউজ করে আমি সেই আস্কি ভ্যালুর মানগুলো বের করতে পারি। এই ছিল আজকে আমাদের কোশ্চেন। আশা করি আপনারা সবাই কোশ্চেনটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের ফার্স্টে সলিউশনটি বুঝিয়ে দিই। তো সলিউশনটি করার জন্য আমাকে ফার্স্টে যে সি প্রোগ্রামিং এর যে স্ট্রাকচারটি আছে সেটি অবশ্যই আমাকে লিখতে হবে। তো স্ট্রাকচারের মধ্যে পড়ে হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এইচ, দেন ইন্টিজার মেইন, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। এটি হচ্ছে সি প্রোগ্রামিং এর মেইন স্ট্রাকচার। তো এখন আসি আমি কোডিং এ। তো কোডিং নেওয়ার জন্য এখানে আমাকে ফার্স্টে অবশ্যই একটি ইন্টিজার নিয়ে নিতে হবে। তো আমি ফার্স্টে একটি ইন্টিজার নিয়ে নিলাম। তো ইন্টিজার নিয়েছি n। তা আপনারা চাইলে এখানে n এর বদলে অন্য যে কোনো কিছুই নিতে পারেন। তো এখানে ইন্টিজার নেওয়ার পর আমি কি করলাম, আমি করছি হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ ইন্টার এর নাম্বার, অর্থাৎ আমার কোডটি রান করার ফার্স্টে একটি নাম্বার যাবে। আমি যখন আমার কোডটি বিল্ড এবং রান করব তখন আমাকে একটি নাম্বার দিতে হবে। তো কোন নাম্বার? যেটি হচ্ছে আমি যে নাম্বারের আস্কি ভ্যালু বের করতে চাই। তো এখানে প্রিন্টএফ ইন্টারে নাম্বার করার পর আমি স্ল্যাশ এন দিয়ে লাইনটি কেটে দিলাম। দেওয়ার পর আমি স্ক্যানএফ করে দিলাম। স্ক্যানএফ, যেহেতু আমি একটি ইন্টিজার নিয়েছি, আমরা জানি যে স্ক্যানএফে গিয়ে ইন্টিজার যদি আমরা নিয়ে থাকি তাহলে তার জন্য ইউজ করতে হয় পার্সেন্টেজ ডি, যে বিষয়গুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। দেন এখানে আমি পার্সেন্টেজ ডি দিয়ে আমি আমার ফর্মুলাটি শেষ করলাম। তো শেষ করার পর এখানে আমাকে প্রিন্টএফ কি করবে, আমি যখন একটি ইন্টারের নাম্বার বসাবো, নাম্বার বসানোর পর আমার একটি আউটপুট দরকার। তো এখন আমার আউটপুটটি হবে দ্য ASCII ক্যারেক্টার ইজ পার্সেন্টেজ সি স্ট্যাক। এখানে আমি কোটেশন দিয়ে আমি আমার লাইনটি শেষ করেছি। অর্থাৎ পার্সেন্টেজ সি বলতে বুঝিয়েছি আমার যে ক্যারেক্টারটি, অর্থাৎ আমার যে অ্যালফাবেট ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারটি এখানে প্রিন্টএফ করবে। অর্থাৎ আমি যদি কোনো একটি নাম্বার বসাই, সেই নাম্বারের আস্কি ভ্যালুটি এই যে এইখানে প্রিন্ট করবে। দেন রিটার্ন জিরো দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমি আমার কোডিংটি শেষ করলাম। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন সরাসরি কোড ব্লকসে চলে যাব। কোড ব্লকসে গিয়ে কোডটি রান করে দেখব অ্যাকচুয়ালি আসল বিষয়টি কি। তো চলুন সরাসরি আমরা কোড বক্সে চলে যাই। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আগে থেকে কোড বক্সটি নিয়ে রেখেছিলাম। তো এখানে আমি সময় বাঁচানোর জন্য একটি কাজ করতে পারি, তা হচ্ছে এখান থেকে আমি আমার এই কোডটি কপি করে নিতে পারি। তো এখানে আমি আমার কোডটি কপি করে নিলাম। কপি করার পর এখানে আমি বসিয়ে দিই। তো বসানোর পর আহ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোডটি বসানো হয়ে গেছে। দেন এই কোডটি এখন আমি যদি রান করি, তো এই যে এখানে বিল্ট এন্ড রান। তো বিল্ট এন্ড রান করার পর আমি যে ফার্স্টে যে প্রিন্টএফ করেছিলাম ইন্টার এর নাম্বার, অর্থাৎ এই ইন্টার এর নাম্বারটি কিন্তু এখানে রান করেছে, আমার আউটপুটে এসেছে। তো এখন সাপোজ ধরেন আমি এখানে 89, 89 এর আস্কি ভ্যালু বের করব। তো এখানে আমি 89 বসাবো। বসানোর পর আমি যদি এখন ইন্টার ক্রিয়েট করি, ইন্টার ক্রিয়েট করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে দ্য আস্কি ক্যারেক্টার ইজ ওয়াই, অর্থাৎ ওয়াই এর আস্কি ভ্যালুর মান হচ্ছে 89। আমরা আউটপুটটি পেয়ে গেছি। তো সাপোজ ধরেন এখানে আমি ওয়ান ওয়ান নাম্বারটি বসাবো, ওয়ান এর আস্কি ভ্যালু দেখতে চাই। তো এখানে ইন্টার। তো ওয়ান এর আস্কি ভ্যালু এখানে একটি মানুষের মুখোশের মতো এই যে ভ্যালু, এটি হচ্ছে ওয়ান এর আস্কি ভ্যালু। দেন এখানে আমি যদি সাপোজ 25 এর আস্কি ভ্যালু বের করতে চাই,
তো 25 এর আস্কি ভ্যালু হচ্ছে এই যে এই তীর চিহ্নটি হচ্ছে 25 এর আস্কি ভ্যালু। দেন এখান থেকে যদি এটা কেটে দিতে হবে, দেন এখান থেকে যদি আমি 50 এর আস্কি ভ্যালু বের করতে চাই, তো 50 এর আস্কি ক্যারেক্টার ইজ 2, অর্থাৎ 50 এর আস্কি ক্যারেক্টার হচ্ছে 2। দেন আমি যদি এখন 100 এর আস্কি ভ্যালু বের করতে চাই, তো এখানে ইন্টার নাম্বার 100 বসে ইন্টার করলে, অর্থাৎ 100 এর আস্কি ক্যারেক্টার ইজ ডি। তো ভিউয়ার্স এইভাবে এই কোডিংটি ইউজ করে আপনারা খুব সহজেই যে কোনো নাম্বারের আস্কি ভ্যালু বের করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নাম্বারের যে কোনো নাম্বার বা ক্যারেক্টারের আস্কি ভ্যালু আপনারা বের করবেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।